জুমার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, যেটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, মানে সপ্তাহে যে 7টা দিন থাকে এই দিনের মধ্য থেকে শ্রেষ্ঠ এবং সর্দার যে দিনকে বলা হয় জুমার দিন। শুক্রবার এই জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনটিকে আমরা আরেকটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যখন কোন মুমিন মুসলমান ব্যক্তি জুমার দিন আগে ভাগে গোসলের কার্যক্রম সমাপ্ত করিয়া তার উত্তম পোশাকগুলোর মধ্যে যেই পোশাকটা ভালো মানের, এই ভালো মানটা হতে পারে সুন্নতের দিক দিয়ে, হতে পারে পরিচ্ছন্নতার দিক দিয়ে, পরিষ্কারের দিক দিয়ে, যেই পোশাকটা তার নিকট চয়েসফুল, এমন একটি পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে যেই ব্যক্তিটা আগে আগে মসজিদে আসবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে বিগত এক সপ্তাহ সমস্ত গুনাহে সগীরাগুলো আল্লাহ তাআলা তার মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার মসজিদে আগে আগে আসলে লাভ না লস, বলেন? লাভ। দুনিয়ার লাভটা আমরা অনেক সময় ভালোভাবে বুঝে নেই, কিন্তু আখিরাতের লাভটা যেহেতু আমরা স্বচক্ষে দেখতে পাই না, যার কারণে আমরা এই লাভের প্রতি অনীহা প্রকাশ করে থাকি, যেটা আপনার আমার জন্য অত্যন্ত একটি নিন্দনীয় একটি দিক। যখন কোনো গাড়িতে আমি উঠি তখন কিন্তু এই ড্রাইভারের সাথে আমার কোনো পরিচয় নাই। এই ড্রাইভার চোখে ঘুম রেখে গাড়ি চালায় নাকি সেটাও আমি জানি না। গাড়িটা গন্তব্য পর্যন্ত যেতে পারবে কি পারবে না সেটাও আমার জানা নাই। আমি গাড়ির ভিতরে, পিছনে, মাঝখানে যে কোনো একটি সিটে বসে থাকি, আর এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বসে থাকি যে সময় মতো আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তো দুনিয়ার হায়াতের জিন্দেগি গাড়ির ড্রাইভারের উপর আমি আমার আত্মবিশ্বাস রাখতে পারলাম, অথচ যে মহান রব আমাকে আসমান এবং জমিনের মালিক ওই আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জুমার দিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদার বান্দা বান্দীরা, যখন জুমার দিন ডাকা হয় তখন তোমরা মসজিদের দিকে ছুটে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যের কার্যক্রমকে, তোমরা তোমাদের অন্যান্য কার্যক্রমগুলোকে গুটিয়ে এনে তোমরা মসজিদের দিকে ছুটে যাও। তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম, এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। আমরা আজকে দুনিয়ার হায়াতের জিন্দেগির লাভ লস বুঝি, এই জন্য আমরা টাইম টু টাইম আমরা দুনিয়ার কার্যক্রমগুলো করি। আল্লাহর রাসূল বলেন, হায়াতের জিন্দেগিতে কেউ যদি জুমার দিন সর্বপ্রথম মসজিদ পানে ছুটে যায়, মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানি করলে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, সমপরিমাণ নেকি প্রথম জুমার মসজিদে আগমনকারী ব্যক্তির আমলনামায় অ্যাটেন্ড করে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। রাসূল আরবি ফরমান, যদি কেউ জুমার দিন দ্বিতীয় নাম্বারে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, বাকারা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় একটি গরু কুরবানি করলে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় অ্যাটেন্ড করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শেষ পর্যায়ে তৃতীয় নাম্বারে বলেন, যেই ব্যক্তি তৃতীয় নাম্বার সিরিয়ালে মসজিদে জুমার মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি বকরি কুরবানি করলে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় প্রবেশ করে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি মুরগি সাদকা করলে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল পঞ্চম নম্বরে বলেন যেই ব্যক্তি জুমার মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা একটি ডিম সদকা করলে যেই পরিমাণ নেকি পাওয়া যায় সেই পরিমাণ নেকি তার আমলনামায় অ্যাটেন্ড করে দেওয়া হয়। এইভাবে সিরিয়াল মেইনটেইন করতে করতে আল্লাহ তাআলার যে বান্দারা জুমার মসজিদে হেঁটে হেঁটে আসবে, হেঁটে হেঁটে আসার পরে যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে। এই রকম নয় যে আরেকজনকে কষ্ট দিয়ে আমাকে আমার জায়গায় যেতেই হবে, এই রকম নয়। আল্লাহ রাসূল বলেন যে পায়ে হেঁটে জুমার মসজিদে আসে এবং যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে। এমনটা যদি করা হয় তাহলে তার প্রতিটি কদমের বদৌলতে এক একটা করে নেকি লিখে দেওয়া হয় এবং এক একটা করে তার আমলনামা থেকে গুনাহকে কর্তন করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদার বান্দা বান্দিরা, যখন তোমাদেরকে জুমার দিন মসজিদ থেকে ডাকা হয়, নিদা করা হয়, ডাকা হয়, তখন তোমাদের কার্যক্রমগুলোকে উপেক্ষা করিয়া, পরিবারের কার্যক্রমগুলোকে উপেক্ষা করিয়া, তোমাদের ব্যক্তিগত কার্যক্রমকে বন্ধ করিয়া, তোমাদের পারিবারিক কার্যক্রমকে বন্ধ করিয়া মহান রবের কদমে সিজদা দেওয়ার জন্য তোমরা আল্লাহর ঘরে তোমরা প্রবেশ করে নাও। আজকে মসজিদের মাইক থেকে আজান হয়, কিন্তু আমি আমার ব্যবসাকে বন্ধ করি না। আমি আমার রবকে, আমার আল্লাহ আমাকে মসজিদ থেকে ডাক দেওয়া হয়, কিন্তু আমি আমার পরিবারের কার্যক্রমগুলোকে বন্ধ করি না। আমার আল্লাহ মসজিদ থেকে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। ঈমানদার বান্দা, তোমার পরিবারের কার্যক্রমগুলো ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ থেকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। তোমার ফ্যাক্টরির কার্যক্রমগুলো ছোট, সুতরাং ঈমানদার বান্দা তুমি তোমার কার্যক্রমগুলোকে বন্ধ করিয়া মসজিদে চলে যাও। কয় মসজিদে গেলে কি হবে? কয় তোমার আখিরাতের আমলনামাগুলো ভারী হয়ে যাবে। আখিরাতের আমলনামাগুলো যখন তোমার ভারী হয়ে যাবে তখন তোমার কবরের জগতের সামানা জোগাড় করা সহজ হয়ে যাবে। তখন তোমার আমার আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াটা তোমার আমার সহজ হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার লাভটা বুঝে নেই, এই জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। দুনিয়ার লাভ আমরা বুঝে নেই, এই জন্য দুনিয়া অর্জন করার জন্য আমরা পাগল হই, কিন্তু আমরা আখিরাতের লাভটা বুঝতে চাই না। আখিরাতের সামানা জোগাড় করার জন্য আমরা প্রতিযোগিতা নেই না। আল্লাহ পাক বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো, নেক কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। তোমার অপর ভাই যদি নেক কাজ বেশি পরিমাণ করে, তাহলে তুমি ওই নেক কাজ করনেওয়ালা মানুষটার সাথে তুমি ঈর্ষা করতে থাকো, আক্ষেপ করতে থাকো, আফসোস করতে থাকো। অথচ দুনিয়ার মধ্যে যদি কেউ 5 তলা অট্টালিকা বানায়, আমি আক্ষেপ করি, আই হায়, ওই মানুষটা 5 তলা অট্টালিকা বানাইলো, আমি বানাইতে পারলাম না। ওই মানুষটা 25 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করলো, আমি ক্রয় করতে পারলাম না। এই ধরনের আফসোস করার জন্য বলা হয় নাই, এই ধরনের আক্ষেপ করার জন্য বলা হয় নাই। কোথাও কোনো হিংসা করা জায়েজ নাই। কয়েকটা জায়গার ভিতরে হিংসা করা যায়, কয়েকটা জায়গার ভিতরে আক্ষেপ করা যায়, কয়েকটা জায়গার ভিতরে আফসোস করা যায়। ওই জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম একটি জায়গা হইল দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কেউ যদি বেশি পরিমাণ ভালো কাজ করে, আমার বড় ভাই আমার চেয়ে বেশি ভালো কাজ করে, ওই ভাইয়ের সাথে তুমি আফসোস করো, আক্ষেপ করতে থাকো, ওই ভাইয়ের সাথে তুমি ঈর্ষা করতে থাকো। আমার বড় ভাই আমার চেয়ে বেশি ভালো কাজ করে, আমার ছোট ভাই আমার চেয়ে বেশি দান করে, আমার চাচাতো ভাই আমার চেয়ে বেশি নামাজ আদায় করে, আমার অন্যান্য সাথী বন্ধুরা
আমার চেয়ে বেশি ভালো কাজ করে, এইভাবে আক্ষেপ করতে হয়, এইভাবে বেশি পরিমাণ আফসোস করতে হয়। এইভাবে যদি বেশি পরিমাণ আক্ষেপ করা হয়, এইভাবে যদি বেশি পরিমাণ আফসোস করা হয়, তাহলে তোমার ভিতরে ভালো কাজ করার জন্য ভালোবাসা পয়দা হয়, তাহলে তোমার মধ্যে ভালো কাজ করার প্রতি স্পৃহা পয়দা হয়। আমার বড় ভাই আমার আগে মসজিদে চলে যায়, না না, আমি আগামী সপ্তাহে আমি আমার ভাইয়ের আগে মসজিদে চলে আসব, আমি আমার ছোট ভাইয়ের আগে আমি মসজিদে চলে আসব। এইভাবে একে অপরের সাথে বাবাজি প্রতিযোগিতায় নিজেকে লিপ্ত করে দেওয়া। আমার বড় ভাই আমার চেয়ে 2 রাকাত নামাজ নফল নামাজ বেশি পড়লাম, আমি তার চেয়ে বেশি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ পাক বলেন, ইমানদার ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজের ভিতরে প্রতিযোগিতা লাগাইয়া দাও। আমার বন্ধু আমার চেয়ে 20 টাকা বেশি সদকা করলো, মসজিদে দান করলো, আমি তার চেয়ে 10 টাকা বেশি দান করব। এইভাবে বাবাজি ভালো কাজের ভিতরে প্রতিযোগিতা লাগায় দেওয়া। মসজিদে প্রবেশ করার পরে দখলুল মসজিদ নফল নামাজ আদায় করা, আমি আমার আওয়াবিন নামাজ আদায় করব, আমি ইশরাক নামাজ আদায় করব, আমি আমার মহান রবের নিকট প্রিয় পাত্র নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যুবক হায়াতের জিন্দেগি কখন যেন নিভে যায় বলা যায় না, কখন যেন তোমার হায়াতের জিন্দেগির চাকাটা বন্ধ হয়, এই বিষয়টা কেউ কখনো বলা যায় না। হায়াতের জিন্দেগিতে নেক কাজের জন্য বেশি বেশি পরিমাণ তোমরা প্রতিযোগিতা করো, হায়াতের জিন্দেগিটাকে নেক কাজ দ্বারা তোমরা সাজায় নাও, ভালো কাজ দ্বারা তোমরা সাজায় নাও। এই জন্যই বলা হয় কখনো কখনো আক্ষেপ করা, আফসোস করা, এটা যদি মহান রবকে পাওয়ার জন্য হয়, আক্ষেপ করা আফসোস করাটা যদি মহান রবের ইবাদতের জন্য হয়, তখন দেখা যায় আফসোস করাটা, আক্ষেপ করাটা তোমার আমার নাজাতের উসিলা হয়। যদি কখনো কখনো আফসোস করাটা যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়ে যায়, এই আফসোস করাটা কখনো তোমার আমার নাজাতের উসিলা হয়ে যায়। জগতে বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের কিতাবের মধ্যে যার নাম উল্লেখ পাওয়া যায়, হাজারো তালিবুল ইলম দুনিয়াতে রেখে কবরের জগতে যিনি ঘুমান, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে একটা কামারের এমন এক ঘটনা ঘটে যায়। ওই ঘটনায় আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দেয় যে আপনি জবরদস্ত কোনো আলেম নয়, কোনো হাফেজ নয়, আপনি জগৎ বিখ্যাত কোনো ওলিও নয়, কিন্তু উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলেন, উলামায়ে দ্বীনের সাথে যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি সম্পর্ক করা হয়, সেটা হয়ে যেতে পারে আপনার আমার জীবনটা পরিবর্তনের মাধ্যম। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানার জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। যেমনি ভাবে আল্লাহওয়ালা ছিলেন, ঠিক তেমনি ভাবে জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ ছিলেন, একজন মুফাসসিরিন ছিলেন, একজন মুহাদ্দিসিন ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন চলিয়া যায়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক ছাত্র স্বপ্ন যোগে দেখলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, যেহেতু হাজারো তালিবুল ইলম, হাজারো ছাত্র দুনিয়ার ভিতরে রেখে যায়, এই জন্য বাবাজি সদকায়ে জারিয়ার মধ্যে থেকে অন্যতম একটা সদকায়ে জারিয়া হইল নেককার তালিবুল ইলম রেখে যাওয়া
নেককার ছাত্র দুনিয়াতে রেখে যাওয়া, নেককার সন্তানদেরকে দুনিয়ায় রেখে যাওয়া সদকায়ে জারিয়ার মধ্যে থেকে অন্যতম হইল দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া যেই কাজগুলো করার দ্বারা আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাইবেন, কিন্তু চলে যাওয়ার পর আপনার কবরের ভিতরে নেক চলতে থাকবে, আপনার কবরের ভিতরে নেকের ধনভাণ্ডার চলতে থাকবে। আপনি দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু নেকের কার্যক্রম আপনার কবরে চলতে থাকবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই সাদকায়ে জারিয়ার মধ্যে থেকে অন্যতম সাদকায়ে জারিয়া হইল নেককার তালিবুল ইলম ছাত্র দুনিয়াতে রেখে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দেখানো হইল ওনার এক ছাত্র সাথে সাক্ষাৎ হয়ে যায়। সালাম কালাম বিনিময়ের পরে ওই ছাত্র জিজ্ঞেস করলেন, উস্তাদ জি, কবরের জগতে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে অনেক বড় নাজ নেয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে হাই কোয়ালিটি সম্পূর্ণ জান্নাত দান করেছেন। তবে আমার দিলের মধ্যে একটা আফসোস। ওই ছাত্র ডাক দিয়ে বলে, হাই কোয়ালিটি সম্পূর্ণ জান্নাত পাওয়ার পরেও আপনার এমন কি আফসোস? হুজুর, আমি সে আফসোসটা কি জানতে পারি? কয় হ্যাঁ জানতে পারো। কয় কি আফসোস? কয় দেখো, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি বড় হাদিস বিশারদ, দুনিয়ার মানুষ আমাকে জগৎ বিখ্যাত ওলি নামে জানত। এই ছাত্র শুনিয়া নাও, আমার দিলের মধ্যে যে আফসোস, ওই আফসোস হইল আমার পাশের যেই জান্নাত, আমার ঘরের পাশে যেই ব্যক্তিটা ছিল কামার, এই কামার মিয়া আমার যে হাই কোয়ালিটি সম্পন্ন একটা জান্নাত মহান রব থেকে পাইলেন হাদিয়া উপঢৌকন। এই কথা বলার পরে ওই ছাত্র বলে, আমার ঘুমটা ভেঙে গেল, আমার ঘুম নাই এখন, আমি আমার কথাবার্তা বন্ধ হয়ে গেল। ওই ছাত্র বলতেছে, আমার দিলের মধ্যে এখন তামান্না হয় এমন কোন লোকটা, যেই লোকটা জগৎ বিখ্যাত ওলি কামেল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ জান্নাত পাইলে, ওই ব্যক্তিটা সম্পর্কে আমি জানতে চাই। যেই ব্যক্তিটার বাসা নাকি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসার পাশে, ওই ছাত্রটা সকাল সকালই রওনা দিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশেই যে ঘরটা ছিল, ওই ঘরের বাইরে থেকে সালাম দেওয়া হয়, কে আছো ঘরের ভিতরে? ভিতর থেকে ডাক দিয়ে বলা হয়, আমি একজন কামারের বিবি। কে আপনি? কেন আমাকে ডাকলেন? কয়, আমি স্বপ্ন যোগে দেখলাম আপনার স্বামী কামার মিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে হাই কোয়ালিটি জান্নাত পাইলেন। কি ব্যাপার? আপনার স্বামী কোন বুজুর্গ ছিলেন? কয় না। কোন আলেম ছিলেন? কয় না। আপনার স্বামী কোন মুহাদ্দিস ছিলেন? কয় না। আপনার স্বামী জামানার কোন বিখ্যাত বুজুর্গ ছিলেন? কয় না, কোন বুজুর্গ না। কয় কেন? এমন কোন আমল করত যে আমল করার কারণে আপনার স্বামীর জান্নাতকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতেও হাই কোয়ালিটি দান করলেন? ওনার বিবি ডাক দিয়ে বলেন, আমি আমার স্বামী কামারের তেমন কোন আমল আমি দেখি না। এই ছাত্র, তবে আমি একটা আমল দেখতে পাই। সে আমলটা হইল, প্রতিদিন আমি আমার স্বামীকে দেখতাম যখন ওনার কাজের হালতে, যখন মসজিদের মিনারা থেকে যখন আজান হয়, আমি আমার স্বামীকে দেখতাম আজান হইতে দেরি হয়,
আমার স্বামী তার কার্যক্রমকে বন্ধ করিয়া, তার কামারের কার্যক্রমকে বন্ধ করিয়া, দা বানানকে বন্ধ করিয়া, কাঁচিগুলো বানানকে বন্ধ করিয়া, কোদাল বানানকে বন্ধ করিয়া, উনি ওনার কার্যক্রমকে বন্ধ করিয়া আজান কইতে দেরি হয়, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতে দেরি হয় না। আমি শুধু এটাই দেখতাম না, দেখতাম আমার স্বামী যখন হাতুড়ি দিয়া পিটানোর জন্য, যখন লোহাকে পিটানোর জন্য, যখন মাথার উপরে যখন হাতুড়িটাকে উঠাইতেন, মাথার হাতুড়িটা মাথার উপরে উঠানো অবস্থায় মসজিদের মিনারা থেকে যখন আজান হয়, আমি দেখতাম আমার এই স্বামী হাতুড়িটাকে মাথার উপর থেকে সামনে আনতেন না, ওনার হাতুড়িটাকে মাথার পিছন দিক থেকে নিক্ষেপ করিয়া মহান রবের ডাককে সাড়া দিয়া আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আমার স্বামী মসজিদে চলে যাইত। কয় আর কি আমল তুমি দেখতা? কয় আর একটা আমল দেখতাম। আমার স্বামী যেহেতু দিনের বেলায় কাজ করতে পারতো না, রাতের বেলায় অধিক সময় সে কাজ করত, আমি দেখতাম আমার পাশের ঘরের যিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যখন দেখতাম রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মহান রবের কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করত, আমি আমার স্বামীকে দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসার পাশের যে জানালা ছিল, এই জানালাটাকে খুলিয়া আমার স্বামীকে আমি দেখতাম গুনগুন সুরে কান্না করতো আর বলতো, আমি কামার কইছি বিদায় মালিক, পবিত্র কোরআন পড়তে পারি না, আর এই কোরআন তাহাজ্জুদের নামাজেও পড়তে পারি না। আয় আল্লাহ, তোমার বিখ্যাত বুজুর্গ বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক কত চমৎকার কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে এই কথা বলতো, আর দেখতাম আমার স্বামী দুই চোখ দ্বারা দরদর করিয়া পানি ফালাইত। ওই তালিবুল ইলমের বুঝতে বাকি নাই, উনি ওনার জবান দ্বারা যে আফসোসটুকু করলেন, কালাম পড়তে পারেন না, আল্লাহর কোরআন পড়তে পারেন না, কিন্তু জবান দ্বারা এতটুকু আফসোস করত, চোখ দ্বারা পানি ঝরাইত। এই পানি দ্বারা, চোখ দ্বারা পানিটুকু ঝরনের বদৌলতে মহান রবের হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও হাই কোয়ালিটি সম্পূর্ণ জান্নাত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বর্দান অঞ্চলের মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, হায়াতের জিন্দেগিটাকে সাজাও। কোন আমলটা কখন মহান রবের কদমে কবুল হয়, কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ কিন্তু সেটা জানে না। এই জন্য বাবা বারবার বলা হয়, সমাজের ভিতরে, নিজের পরিবারের ভিতরে, দেশের ভিতরে যত ধরনের ছোট ছোট নেকের কাজ হোক, এই নেকের কাজ যত ছোট হোক, এই কাজটাকে আমি ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক, সেটাকে আমি করব না। বাবা, যারা যুগে যুগে বুজুর্গ হয়েছেন, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের হায়াতের জিন্দেগিতে দুনিয়াতেই জান্নাতের ঘ্রাণ পাইলেন, জান্নাতের সার্টিফিকেট পাইলেন। ওনাদের সামনে যখনই কোনো নেকের কাজ আসতো, এই নেকের কাজকে কখনো অবহেলা করতেন না। ওনাদের সামনে যখন কোনো গুনার কাজ আসতো, গুনার কাজগুলাকে ওনারা সাধারণ ভেবে কখনোই ছেড়ে দিতেন না। কারণ দুনিয়াতে আমরা জাতি সাপ চিনি, এই জাতি সাপের বাচ্চাও যদি আমার সামনে এসে পড়ে,
তাহলে আমি লাভ দেই, দৌড় দিয়া চলে যাই, নিরাপদ জায়গাটাকে আমি বেছে নেই। ও যুবক, গুনার কাজটা যতই ছোট হোক, মনে রাখবা জাতি সাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। দুনিয়ার জাতি সাপে যদি কামড় দিয়ে দেয়, হয়তো ভ্যাকসিন না নেওয়ার কারণে দুনিয়া থেকে তুমি চলে যাইবা, আখিরাতের পথের প্রতীক হয়ে যাইবা। কিন্তু দুনিয়ার পাপাচার, দুনিয়ার গুনাহ, দুনিয়ার পাপিষ্ঠতা যদি তোমাকে গ্রাস করে নেয়, দুনিয়ার গুনাহ যদি তোমার হাতগুলোকে নাপাক করে দেয়, দুনিয়ার গুনাহ যদি তোমার চোখগুলোকে নাপাক করে দেয়, দুনিয়ার গুনাহ যদি তোমার পা দুটোকে নাপাক করে দেয়, দুনিয়ার বিভিন্ন ধরনের পাপাচার যদি তোমাকে গ্রাস করে নেয়, দুনিয়ার জাতি সাপে কামড় দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে যাইয়া অন্ধকার কবরের বাসিন্দা হইবা। কিন্তু বাবাজি পাপাচার নিয়া যদি ওই কবরের জগতে ঘুমাও, তাহলে কিন্তু কবরের জগতে শান্তি পাওয়া যাবে না, কবরের জগতে সুখ পাওয়া যাবে না। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে পয়গম্বরে আরবি আপনার আমার উপর নারাজ হয়ে যায়, এমন কোনো কাজ আমরা করব না যেই কাজ করার কারণে দুনিয়াতেই মহান রবের পক্ষ থেকে মহা মহা বিপদ আপদগুলো আপনাকে আমাকে গ্রাস করে নেয়। মুহতারাম হাজরিন, বারবার বলা হয় কিছু পাপাচার আছে, যেই পাপাচার গুলো দুনিয়াতে করলে ফলাফল ডাইরেক্টলি অনেক সময় দুনিয়ার জিন্দেগিতেই পাওয়া যায়। সমস্ত পাপাচার গুলোর মধ্যে থেকে অন্যতম পাপাচার হইল হায়াতের জিন্দেগিতে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা। অনেক সন্তান অনেক সময় দেখা যায় এককালীন সময়ে তার দেহটা খুবই নাদুস নুদুস এবং দেখতে খুব হ্যান্ডসাম ছিল, কিন্তু মা বাবা দিল থেকে যখন বদদোয়ার ধোঁয়া যখন বের হয়ে যায়, তখন তার নাদুস নুদুস দেহটা থাকে না, তার সোনালী সংসার থাকে না, সেই সংসারটা তখন নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, চেহারার লাবণ্যতা মাটির সাথে মিশে যায়। এই জন্য আমরা যারা আছি, সন্তানগুলো যারা আমরা আছি, মা বাবার সাথে বেয়াদবিমূলক কোনো ধরনের আচরণ কখনোই আমরা করব না, এমন কোনো কথা অমান্য করব না যেই কথাটা শরীয়ত সম্মত হয়। তবে এমনটা অমান্য করা যাবে যেটা শরীয়ত বহির্ভূত। আপনি আল্লাহওয়ালা বুজুর্গ দাওয়াত তাবলীগের মেহনতের বদৌলতে আপনি আপনার জবানে আপনার দাড়ি গালে দাড়ি মুবারক রেখে দিলেন, আপনি গায়ে সুন্নতি লিবাস পরলেন। এখন যদি আপনার বিবি আপনার মা বাবা এটা রাখার জন্য বাধা হয়ে দাঁড়ায় যে হ্যামস্যাম বিবি পাওয়া যাবে না, যুগের সাথে তাল মিলিয়ে অনুষ্ঠান করা যাবে না, এখন দাড়ি রাখা যাবে না, এই ধরনের কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা যদি মা বাবা ওস্তাদ কর্তৃক অথবা কোনো বন্ধু মহল নিজের বিবিও বলে, সেটাকে অমান্য করা আপনার আমার জন্য ফরজ হয়ে যায়, তখন সেটাকে মানা আপনার আমার জন্য কর্তব্য নয়। এই জন্য এমন কোনো কথা অবাধ্যক করা যাবে না, অমান্য করা যাবে না যেটা শরীয়তের সাথে মিল দেখে সেই কথাকে অমান্য করা যাবে যেটা শরীয়ত বহির্ভূত হয়, আল্লাহ এবং রাসূল বহির্ভূত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আখিরাতের জিন্দেগিকে সাজাইয়া আমরা সফলতার দ্বার প্রান্তে বসতে পারি। সকলে দিল থেকে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু জুমার দিন আমরা একটু আগে আগে আসার চেষ্টা করি। এক একটা জুমার দিন আপনার আমার জীবন পরিবর্তন করতে পারে। অনেক কিছুই আপনার আমার অজানা জিনিসগুলোকে জেনে জেনে যে সমস্ত আমলগুলো হায়াতের জিন্দেগিতে ঘাটতি আছে, এই ঘাটতিগুলোকে পূরণ করা চাই। কখন কবরে চলে যাবেন কেউ বলতে পারি না, এই জন্য কিছু একটা করার চেষ্টা করেন কবরে যাওয়ার সময়, যাতে করে কিছু একটা সামানা আমার সঙ্গে নেওয়া যায়। অনেক বন্ধু বান্ধব যাবে, তাদের সাথে মানি ব্যাগ যাবে, তাদের সাথে
স্বর্ণ অলংকার যাবে, কিন্তু কবর পর্যন্ত যাবে। কবর থেকে আপনাকে রেখে তারা তাদের বাসায় ফিরে আসবে। আপনার সন্তান তা আপনার নিজ বাসায় ভবনে ফিরে আসবে। আপনার বিবি কিছুদিন পরে হয়তো আপনাকে ভুলে যাবে, কিন্তু নেক আমল আপনার পিছু ছাড়বে না, আপনার নেক আমল আপনার সঙ্গেই যাবে। এই জন্য দান সাদকা ভালো ভালো কাজগুলোকে আমরা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।